হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী.রিমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম। আর এইদিকে দেখো, এই আমি কাজ টাজ করে এলাম ল্যাপটপ থেকে। এখন আমি করব রান্না। আর দেখো বিছানার কি অবস্থা, মানে সব কিছু নোংরা, ঘর একদম এত নোংরা, ঝাড়ু পর্যন্ত দেওয়া হয়নি। আর দেখো এদিকে দেখো, মাম্মাম দেখো কি করছে। মাম্মাম শুয়ে শুয়ে ভিডিও দেখছে। আর আমি এখন যাব, আগে রান্নাটা করে নিই, পরে আস্তে আস্তে ঘরটা পরিষ্কার করবো। আগে রান্নাটা করে নিই, খিদে পেয়ে গেছে মাম্মামকে খাবার দেব। তো দেখতে থাকো বন্ধুরা। এই দেখো আমি এখন রান্না করব। তো আমি এখন গ্যাস বসিয়ে দিয়েছি। মাম্মার জন্য করব শাক ভাজা। মাম্মার জন্য শাক ভাজা করছি, একটু রসুন দিয়ে দেবো শাকে। মাম্মার জন্য করছি দেখো সজনে শাক ভাজা করব। তো শাকগুলোকে আমি ভালো করে বেছে তারপর ধুয়ে নিয়েছি। এখন মাম্মার জন্য করব সজনে শাক ভাজা। তো দেখো বন্ধুরা, এদিকে দেখো আমি সজনে শাকটা ভাজা বসাবো। তো সেই জন্য একটু কালো জিরে দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা। তো এগুলো দিয়ে সজনে শাকটা ভাজা করে নেব মাম্মামের জন্য। দেখো আমি চাল নিয়ে এসেছি, এখন আমি চালটাকে ধুয়ে নেব। তো বন্ধুরা, আমি সব শাকগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি এদিকে চালটাও ধুয়ে নিচ্ছি, কারণ ভাত বসিয়ে দেব। খুব খিদে পেয়ে গেছে তো মাম্মামেরও, তো রান্নাটা তাড়াতাড়ি করে ফেলি। তো দেখো বন্ধুরা, এদিকে সব কাজ পড়ে আছে, সব কাজ পরে করব। ভাবলাম যে আগে সবার ফার্স্ট আগে আমার প্রথম কাজ রান্নাটা করা। তো এইদিকে দেখো একটু, আর না কাল রাতের বেশ অনেকটা ভাত ছিল, মানে আমার হয়ে যেত, এতগুলো ভাত রাখা ছিল। তো আমি ওই ভাতগুলোর মধ্যে আজকে চাল দিয়ে রান্না করব। তো তোমরা কে কে আমার মতো ভাতের মধ্যে ভাত দিয়ে না মানে ভাতের মধ্যে চাল দিয়ে রান্না করো, কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমি তো করি, কারণ প্রেশার কুকারে করি। তো ভাতটাকে দিয়ে দিই, বেশ ভালোই হয়, মানে বোঝা যায় না এরকম। তো তোমরা কে কে আমার মতো রান্না করো ভাতের মধ্যে ভাত দিয়ে, মানে ভাত রান্না করো, তো এটা কমেন্ট করে জানিও। তো বন্ধুরা দেখো, এইদিকে আমার সজনে শাকটা ভাজা হয়ে গেছে। তো ভাজা হয়ে গেছে, এখন কড়াইটা আমার ফাঁকা হয়ে গেছে। তো আমি কড়াইটা আবার বসিয়ে দিলাম। আর এদিকে আমি একটু শাক টেস্ট করে, সজনে শাক ভাজা আমার কমপ্লিট, দেখি একটু টেস্ট করে। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। কচু পাতা আর এখানে আছে সজনে পাতা। তো সজনে পাতা দিয়ে কচু পাতা দিয়ে রান্না করব। নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, ব্যাস এই দুটো জিনিস দিয়ে আমি রান্না করব। ব্যাস এই দুটো জিনিস দিয়ে রান্না করবো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এদিকে আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। আর আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর হচ্ছে যেই লঙ্কাগুলো মাঝখান দিয়ে চিড়ে রেখেছিলাম, তো সেই লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। তো দেখো লঙ্কাগুলো একটু ভাজা হওয়ার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে পরিমাণ মতো নুন। আর এই পুরো রান্নাটাতে আমি একটু হলুদ ব্যবহার করব না, হলুদ ছাড়া রান্না করব আজকে। ওই আমি যেমন শাকের ঝোল রান্না করি, যেমন মনে করো পাট শাক, দণ্ডগোলের শাকের ঝোল যেমন করি, তো সেরকম করেই আজকে রান্না করছি, কোনো হলুদ ইউজ করছি না। আর এদিকে দেখো এখন আমি দিয়ে দিলাম, এই ভাজা হওয়ার পর দিয়ে দিলাম জল, মানে রসুনটা লঙ্কাটা যখন ভাজা হয়ে গেল তখন জল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো জলটা আমার ফুটছে। তো জলটা এখন ফুটছে, তো আমি আর একটু ফোটাবো জলটাকে। তো তারপর জলটাকে ফুটিয়ে দেখো এখন দিয়ে দিলাম খাওয়া সোডা, একটু মানে পরিমাণ মতো, একদম অল্প খাওয়া সোডা দিয়ে দিলাম। তো দেখো এখন খাওয়া সোডা দেওয়ার পর
এখন আমি এটাকে আর একটু জাল করে নেব। তো দেখো বন্ধুরা, আমি একটু জাল করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সজনা পাতাগুলো, যে সজনে শাকগুলো রেখেছি বেছে, সেই শাকগুলো দিয়ে দিচ্ছি। দেখো, তো অনেকগুলো ভেবেছিলাম যে কড়াইয়ে হয়তো জায়গা হবে না, কিন্তু পরে দেখলাম যে না, একদম অল্প হয়ে গেল, মানে জায়গা হয়ে গেল। আর রান্নাটা আমার একটু মনে হয় পাতলা পাতলাই হয়েছে, মানে বেশ পাতলা ঝোল টাইপের হয়ে গেছে এরকম, মানে বুঝতে পারিনি। ফার্স্ট টাইম রান্না করছি আমি আজকে, তো আমি বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবে। মানে খেতে ভালো লাগে, কিন্তু রান্নাটা ফার্স্ট টাইম করছি আমি। তো দেখো, এদিকে সজনে পাতাগুলো সব এক এক করে দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেব কচু পাতাগুলো। তো দেখো বন্ধুরা, কচু পাতাগুলো আমি ধুয়ে কেটে রেখেছিলাম, তো সেই কচু পাতাগুলো এখন আমি এই সজনে শাকের ওপরে দিয়ে দিচ্ছি। মানে কচু পাতাগুলোও সেম, জানো তো, মানে কড়াইয়ের জায়গা তো ধরছেই না, তারপর একটু একটু করে দেওয়ার পর দেখি পুরোটাই জায়গা ধরে গেছে, আর মনে হয় দিলেও হয়ে যেত এরকম। প্রথমে একদম কম কম লেগেছে। আর এইদিকে দেখো, আমি এখন একটু সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেবো। আর যদিও সোডা দিলে সেদ্ধটা খুব ভালো হয়ে যায়, তবু একটু ঢাকা দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো বন্ধুরা, আমার শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমি খুন্তি দিয়ে দেখো একটু করে দেখছি কেটে কেটে শাকটা যে সেদ্ধ হয়েছে। তো মানে আমার মনে হচ্ছে যে সেদ্ধ হয়তো হয়নি, তো সেই জন্য ভালো করে করে দেখছিলাম, আর দেখছিলাম যে মাঝখানে অনেকটা বেশ ঝোল ঝোল আছে। তো দেখো, এদিকে এখন আমি শাকটাকে ঘুটনি দিয়ে নেব, ডাল ঘুটনি দিয়ে। তো এদিকে দেখো, মাম্মামের পাপাকে বললাম যে একটু ঘুটে দাও, তো মাম্মামের পাপাই দেখো করছে। তো এইদিকে মাম্মামের পাপা দেখো এটাকে বানাচ্ছে, আর আমি এদিকে দেখো ক্যামেরা করছি, মানে কিচ্ছু করেনি, কিন্তু শুধু এই মাত্র এসে আমি বললাম যে ঘুটনিটা করে দাও, সেই জন্য এসে জাস্ট এটাই করছে। আর পুরো রান্নাটা কিন্তু আমি করেছি, কেউ ভাববে না যে মাম্মামের পাপা করেছে, আমি করেছি পুরো রান্নাটা। তো দেখো বন্ধুরা, এদিকে আমার এই ঘুটনি দেওয়াও হয়ে গেছে। তো দেখো, শাকটা একদম মানে গলে গলে গেছে। তো এরকমই, এই শাকটা এরকম করেই ভালো লাগে খেতে। তোমরাও একদিন বাড়িতে ট্রাই করো খাওয়া সোডা দিয়ে, আশা করি তোমাদেরও এই শাকের ঝোলটা খুব ভালো লাগবে, আমাদের তো খুবই ভালো লাগে। তো যাই হোক, তো দেখো এদিকে এখন আমি শাকটাকে ঢেলে নেব, কারণ শাকটা আমার হয়ে গেছে। তো আমি দেখো, মাম্মামের পাপা দেখো ঢং করতে, ঝগড়া করতে আবার চলে এসেছে মাম্মামের পাপা। দেখো এসে আমাকে কি কি বলছে। আর আমি দেখো শাকটাকে নামিয়ে নিয়েছি, এখন খেতে দিয়ে দেব। আর বলছে দেখো যে শুধু শাক দিয়ে হবে না, তো সেই জন্য আমি আগে রান্না করেছিলাম দেখো সজনে শাক ভাজা, আর এই যে সজনে পাতার এই রেসিপিটা রান্না করেছি, ঠিক আছে, ঝোল ঝোল। তারপর বলছে যে খাওয়া যাবে না, আলু ভাজা করতে হবে এর সাথে। তো ঠিক আছে, আগেই বলে দিতে তো আমি একবারই করতাম, ঠিক না? তো আমি কি করেছি, গ্যাসটা অফ করে দিয়েছি, কড়াই রেখে দিয়েছি, তারপর বলছে যে আলু ভাজা খাবো। তো ঠিক আছে, আলু ভাজা করে দিলাম। আর আজকে আমরা যাব মাম্মামের ব্লাড টেস্ট করাতে। মাম্মা কোথায় যাচ্ছ, ব্লাড টেস্ট করতে? যাবে না? বাবা, আজকে স্কুটির সাথে ম্যাচিং ম্যাচিং, অনেক ম্যাচিং ম্যাচিং করে দেখে গরম। এমন কেন হয় বলো না? চলো 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 চলো, আমি শুই দিব না, তুমি দিবে না, তুমি, আমি দিব, আমি দিব, চলো আসো 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 আসো, চলো 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 আসো 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 আসো,
না আসো আসো আসো, গরম আছে এখানে। আসো 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 আসো। চলো চলো চলো, আমি দিব, আমি শুই দিব। আজকে তোমাকে শুনি না। মাম্মা একটু হাসো, একটু হাসো। দেখাও কি হয়েছে তোমার এখানে? কান্না করছো? কি হয়েছে মাম্মা? বুঝিছে কে শুই দিছে তোমাকে? তো বন্ধুরা, আমাদের ব্লাড টেস্ট করার পর দেখো চলে এসেছি ফুচকা খেতে। অনেকদিন থেকে ফুচকা খেতে ইচ্ছে করছিল। তো বন্ধুরা, আমি এখানে ফুচকা খেতে থাকি আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর টেস্ট করা হয়ে গেছে তো একবারে আমরা রিপোর্টটা নিয়েই বাড়ি যাব ভাবছি। কিছু কাজ আছে তো সেগুলোকে সেরে নেব। আর দেখো বন্ধুরা, এদিকে মাম্মাম খাচ্ছে শুকনো ফুচকা, মানে আলু আর জল ছাড়া ফুচকা খাচ্ছে পাঁপড়ের মতো করে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।